ফেরাউন পৃথিবীর মধ্যে জঘন্য একজন ব্যক্তি, যাকে প্রথম ত্যায্য পুত্র করেছিলেন তার মা বাবা। অত্যাচারে সহ্য করতে না পেরে মা বাবা তাকে ত্যায্য পুত্র করেছে, যে তুমি আমার দরবার থেকে ত্যাগ করো, আমার পরিবার থেকে উঠাও। এই ফেরাউন এমন জাহেল ছিলেন, মূর্খ ছিলেন। ওকে যখন বাসা থেকে বের করে দিলেন, বের করার পর ফেরাউন চিন্তা করতেছে, আরে কি করি, দেশে তো থাকার উপায় নাই, ভ্রমণ করবে। বন্ধু হামানকে ডাক দিল, হামান ভাই চলো, দেশে থাকার উপায় নাই, এর মুরগি চুরি, ওর ডাব চুরি, ওর পেঁপে চুরি, যত রকম চুরি আছে সব চুরি বাটপারি এই ফেরাউন করে। আজকে দেখবেন আপনার মধ্যে, আমার এলাকার মধ্যে কিছু নেতা আছে, এই নেতারা চামচা দিয়ে চুরি করায়, ডাকাতি করায়, যত রকম দুর্নীতি নিজে করে আর চামচা দিয়ে করে। আছে না নাই? আছে না নাই? এই চামচারা অত্যাচারে, নেতার থেকে চামচার অত্যাচার বেশি। হামান আর ফেরাউন দুজন মিলে চলে গেলেন। যাওয়ার পর দেখে কি খাবে, কি পরবে, চিন্তার মধ্যে পড়ে গেছে। এলাকার মানুষদেরকে তো শান্তিতে থাকতে দেয় না। এলাকার মানুষের প্রতি যে অত্যাচার জুলুম করেছে, চুরি ডাকাতি করেছে, এলাকার মানুষ থাকতে দেয় না। যখন ভ্রমণ করে বিদেশে যাচ্ছে, এমন সময় দেখে একজন মানুষ তরমুজের ভেঙে তরমুজ কাটতেছে। যুবক মানুষ, ক্ষুধার যন্ত্রণা, তরমুজ আলাকে বললেন, ভাই আমরা আসছি গো, মেহেরবানি করে আমাদের যদি কাজের কিছু সন্ধান দেন তাহলে খুব ভালো হতো। তরমুজ আলা চিন্তা করতেছে, আরে এত তাগড়া তাগড়া যুবক, এর যদি আমি ফ্রি খাটাবার পারি তাহলে খুবই ভালো হবে। ভাই আমি তোমাদের কাজে লাগাতে পারি গো, কিন্তু শর্ত হলো তরমুজ দিয়ে সুদ, তোমাকে থাকার একটু জায়গা দেব, আর তরমুজ খাবা, খাওয়া দাওয়া করবা, খায়া সুদ, তোমাকে আমি বিনিময়ে কিছু দিতে পারবো। ফেরাউন চিন্তা করতেছে যে আগে থাকার জায়গাটা হোক, তো খাওয়ার জায়গা, থাকার জায়গা হলে মানুষ অনেক কিছু করতে পারে। থাকা এখন জায়গা হয়ে গেছে, খাবারের জায়গা হয়ে গেছে, এমন সময়ে ফেরাউন চিন্তা করতেছে, আমাদের এই থাকার খাওয়া দেওয়া জীবন তো আর চলতে পারে না, কিছু একটা করা দরকার, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এমন একটা সময় দেখা গেল গুরুস্থানে লোক নিচ্ছে। আমার ভাইরা আপনারা লক্ষ্য করবেন, আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে গুরুস্থানে অনেক মানুষ দেখবেন কাজ করে, ওইখানে ম্যানেজার আছে, প্রতিদিন কবর খুঁড়ে রাখছে, কারণ জানে প্রতিদিন 2-3টা মরবে, গড় মরবে আর গুরুস্থানে আসবে। তো ওই গুরুস্থানের ম্যানেজার পদে এখন ঘোষণা দেওয়া হয়েছে, কাকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে। ফেরাউনকে বললো, হামান দোস্ত তুমি দাঁড়াও, দেখা যাক, হলেও হতে পারে। এবার গুরুস্থানে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পর আল্লাহর কি কাজ, ফেরাউনের চাকরি হয়ে গেছে। ওই সময় একটা মহামারী আসলো, যেমন আমাদের সময় এই কিছুদিন আগে করোনা আসছে না, করোনার রোগে কত মানুষ মারা গেছে, কত মানুষের জানাজাই হয়নি, কত মানুষের দাফন হয় নাই, কত মানুষ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে, সমুদ্রে ভাসা দিয়েছে, নদীতে ভাসা ফেলে দিয়েছে, এমন একটা পরিস্থিতি। এরকম একটা মহামারী যখন আসলো, আসার পর চিন্তা করে আল্লাহ কি করা যায়। ফেরাউন গুরুস্থানে আছে, এমন সময় অসংখ্য মানুষের চাপ। এবার আমাদের এলাকায় তো অনেক, আপনারা দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আমাদের এলাকায় পারিবারিক গুরুস্থান আছে, আর শহর বন্দরে যারা বসবাস করে এদের কেন্দ্রীয় গুরুস্থান, জেলা ভিত্তিক গুরুস্থান, ওইরকম গুরুস্থান সালামাটি দেওয়ার জায়গা নেই, কারণ জায়গাগুলোর দাম অনেক বেশি। তো কি করবে, এবার ফেরাউনকে টাকার প্রলোভন দেখালেন, যে হাজার হাজার মানুষ লাশ নিয়ে অপেক্ষা করতেছে, কে কার আগে মাটি দিবে, কে কার আগে মাটি দিবে, এই মাটি দিতে পারলে জীবন বাঁচে। এই চিন্তা ভাবনা করে যখন ফেরাউন বললেন, ভাই আপনি যদি মাটি আগে দিতে চান তাহলে এত টাকা দেবেন। আর মানুষ বলতেছে, টাকা নাও ভাই, তাও আমাদের জীবন বাঁচাও, টাকা নাও, তারপর আমাদেরকে আগে রক্ষা করো, আমাদের রক্ষা যদি পাই, বাঁচি, তাহলে আমাদের উপকার হবে, টাকা তুমি 10 টাকা দাও, 20 টাকা নাও, কোনো আপত্তি নেই। টাকা দিয়ে দিয়ে যখন ফেরাউন চিন্তা করতেছে যারা বেশি টাকা দিতে পারবে তাদেরকে সিরিয়াল আগে দিচ্ছে। সময়ত ভাইরা, সময়ত বাবাদেরা, এই ফেরাউন লাখ লাখ টাকার মালিক হয়ে গেল। সেখানে জোয়া, নিশা, যত খারাপ কাজ রয়েছে, সমস্ত খারাপ কাজ এই গুরুস্থানের পাশে ফেরাউন করতো হামানকে নিয়ে। সময়ত ভাইরা, সম্মানিত বাবাদেরা, ফেরাউন
লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। ফেরাউন চিন্তা করলে এত টাকা করব কি, গরিব দুঃখীর মাঝে বিলায়া দি। মানবতা দেখাইলেন, গরিব মানুষদেরকে টাকা বিলায়া দেওয়া আরম্ভ করলেন। এলাকার মানুষ খুশি, আরে আল্লাহ একজন ভালো ব্যক্তি আসছে, যে ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে টাকাগুলো বিলায়া দেয়। এত ভালো মানুষ, যেখানে এমপি টাকা দেয় না, মন্ত্রী টাকা দেয় না, খরচ করে না সাধারণ মানুষের পিছনে, সেখানে একটা গুরুস্থানে চাকরি করে সেই ব্যক্তি এত টাকা সম্পদ মানুষের কাছে কাছে যে দেয়, রাতে রাতে মানুষদের পাশে দাঁড়ায়, বিপদে পাশে দাঁড়ায়, এই ব্যক্তির মতো ভালো ব্যক্তি একটা নয়। বিশ্বাস অর্জন করে নিয়েছে। কিছুদিন পর এমপি মারা গেল, মন্ত্রী মারা গেল। মন্ত্রী যখন মারা গেল, এমন সময় মন্ত্রীতে দাঁড়ায় গেল। এলাকার লোকেরা চিন্তার মধ্যে করে বলল, এই মন্ত্রী হয় না, এমপি হয় নাই, কোনো পদে নাই, তারপরেও যেখানে হাজার হাজার টাকা দান করে, একে আমাদের মন্ত্রী বানানোর দরকার। আমার ভাইয়েরা এমন ভোট দেওয়া শুরু করলো, ভোটের ঠেলায় একই চান্সে ফেরাউন মন্ত্রী হয়ে গেল। তাহলে আমার বাংলাদেশের এই চুরির ভোট না, রাতের ভোট না, আমার বাংলাদেশে তো এমনও জামানা দেখা লাগছে যে আগামীকালকে ভোট, আজ রাতের ভোটে সব কাভার। আমার জীবনে একটা আফসোস, আমি ভোটই দিতে পারলাম না জীবনে। ভোট যে দিব, এই ভোট আমার দেওয়াই লাগেনি। এমনও দেখছি আমরা, জি দাদা টুক 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 করে আসছে বৃদ্ধ লোক, এসে বলতেছে, দাদা তুমি ভোট দেবার আসছো, দাদি তো আরো 5 ঘন্টা আগে ভোট দিয়ে চলে গেছে, তো তুমি এত পরে কে? দাদা বলতেছে, লাতি তো দাদি যে আসছিল ভোট দেওয়ার জন্য, এখন আটকায় রাখবো না, কতদিন হলো মরে গেছে, 5 বছর হলো মরে গেছে, আমি তো তার সাথে সাক্ষাৎই পাইনি, 5টা মিনিটের জন্য একটু কথা বলতাম। মরা মানুষও ভোট দিয়ে গেছে বাংলাদেশে, এমন জঘন্য ইতিহাস বাংলাদেশে আছে, কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক, মরা মানুষ উঠে ভোট দিয়েছে। ফেরাউনের ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে, সবাই মিলে তাকে মন্ত্রী বানালো। মন্ত্রী বানানোর পর এবার প্রধানমন্ত্রী গেছে মরা। সবাই বলল যে কাকে প্রধানমন্ত্রী বানানো যায়, কাকে বানানো যায়। সবার মধ্যে দেখে ফেরাউনের একটু জনপ্রিয়তা বেশি। ফেরাউন বলতেছে, মন্ত্রীর মধ্যে যখন সিদ্ধান্ত হচ্ছে না, প্রধানমন্ত্রী হওয়া আমারই দরকার, চেয়ারে বসে গেল। প্রধানমন্ত্রী হওয়ার পর এলাকার মধ্যে প্রভাব শুরু করলেন। শুরু করার পর বন্ধু হামান ডাক দিয়ে বলতেছে, বন্ধু ফেরাউন, আর একটু উপরে উঠা লাগবে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, বন্ধু হামান, আর কত উপরে উঠতে বলো? ছিলাম তরমুজের ভিয়ে, ওই তরমুজের ভিউ থেকে গুরুস্থানে আসলাম, মন্ত্রী হলাম, প্রধানমন্ত্রী হলাম, এরপর তো আর পদ দেখি না, আর তো পদ কোনো দেখতে পাই না, আবার কি হতে বলো? আমার ডাকতে বলতে, ভাইজান আপনাকে খোদা হওয়া লাগবে, নাউযুবিল্লাহ, খোদা দাবি করা লাগবে। ফেরাউন বলতেছে, এই যুগের মানুষ যদি খোদা দাবি করি, বাইরে পিঠে আমরা সব তুলে নেবে। আমার বুদ্ধি দিতেছে, ও বন্ধু ফেরাউন, আমি আপনাকে এখন খোদা দাবি করতে বলি নাই, কমসে কম 40 বছর আপনাকে সাধনা করতে হবে। আমার দেশের অনেক নেতা রয়েছে, নেতা, সব নেতা খারাপ না রে ভাই, সব নেতা খারাপ না। অনেক নেতা আছে, নেতার সামসার যুক্তিতে ওই নেতারা ভুল করতে, ভুল বোঝানোর কারণে আমার মা অন্যায় কাজে লিপ্ত হয়েছে, খারাপ কাজ করতে বাধ্য হয়েছে, আমার মা অপরাধ করতে বাধ্য হয়েছে। এই জন্য ভুল দেওয়ার কারণে, ভুল তথ্যের কারণে অনেক নেতারা খারাপ প্রমাণিত হয়। ফেরাউনকে রাখতে বলা হলো, ও ফেরাউন, 40 বছর তামাশা করতে হবে, 40 বছর কাজ করতে হবে। এর মধ্যে 1 নম্বরে আলেম ওলামা যারা আছে এদেরকে গ্রেফতার করো, জেলে ভরো, এদেরকে বের হয় না, কোরআনের কথা বলতে দিও না, তোমার হাদিসের কথা যেন বলতে না পারে। আলেমদেরকে ভরো,
কোরআনের যেন প্রচার না হয়, প্রসার করতে যেন না পারে। এই কাজগুলো যদি করতে পারো তাহলে দেখবা কোরআনের আলোচনা বাংলার জমিনে হবে না। লেডি ফেরাউন, হাসিনাকে লেডি ফেরাউন বলা হয়। এই ফেরাউনের তালিকা ধরে 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 হাসিনাও এই কাজগুলো করতে বাধ্য হয়েছিল। হাসিনাও যত আলেম ওলামা আছেন এদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মেরে ফেলেছে। এই ফেরাউনের গোষ্ঠী হাসিনা আলেমদেরকে একেবারে জেলের মধ্যে নিক্ষেপ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। ফেরাউনের দেখানো পথে কোরআনের আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন কোরআনের আলোচনা হয়েছে, বাধা দিয়েছে, মারামারি করেছে, আলেমদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে ভরেছে। কথা বলতে হবে ঠিক না বেটে? আলেমদেরকে নিক্ষেপ করেছে জেলের মধ্যে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই ফেরাউন বললেন 40 বছর সময় দাও। 40 বছর পর এই জাহেলের গোষ্ঠীরা আলেমরা যদি জেলের মধ্যে নিক্ষেপ থাকে, কোরআনের আলোচনা যদি না হয়, এই জাহেলেরাই তোমাকে রব মানতে বাধ্য হবে। কথা বলতে হবে ঠিক না বেঠিক?